দেখতে পাচ্ছেন আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তো কিভাবে রান্না করলাম সেটাই দেখাইছি। প্রথমে লাউ কেটে নিয়েছি, নিয়েছি চিংড়ি মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা নিয়েছি, গুঁড়ো মশলার গুঁড়ো নিয়েছি, ধনে পাতা নিয়েছি। তো সমস্ত উপকরণগুলো একসাথে নিয়েছি। তো এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এখন আমি মরিচ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলোকে এখন আমি একটু ভালো করে ভেজে নেব, তার জন্য চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিংড়ি মাছগুলো এখন আমি একে একে করে নামিয়ে নেব, কারণ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই চিংড়ি মাছগুলোকে আমি নামিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন সবগুলো চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি। তো এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তো এখন এগুলোকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি তেলে ভেজে নেওয়ার জন্য ভালো করে ভেজে নেব। তো তেলের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম ওর সাথে, কারণ তেলটা কম ছিল। তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচটা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আদা রসুন আর পেঁয়াজ বাটা, এখন এগুলোকে একটু ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেজন্য ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ইয়েটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি বাকি মশলাটা অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন মরিচ হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিলাম। তো মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটা কষানোর জন্য দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন কেটে রাখা লাউগুলো আমি সম্পূর্ণ লাউগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। কেটে রাখা লাউগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখতে পাচ্ছেন কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। তো কেটে রাখা লাউগুলো দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ লাউটা কিন্তু কষাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা কিন্তু দিয়ে দিয়েছি। তো লাউটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কষিয়ে নিয়েছি, সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি লাউ কিন্তু অল্প পরিমাণ পানি অ্যাড করব। তো অল্প পরিমাণ পানি অ্যাড করছি, সামান্য পানি। তো লাউটাকে এখন আমি ভালো করে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখতে থাকুন। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ রান্না করে নেব, তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন প্রায় তরকারিটা হয়ে যাচ্ছে। এখন আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব তরকারিটা। তো দেখতে পাচ্ছেন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই